In this video, we are going to learn and discuss about vocabulary chapter 2. তো আমাদের প্রথম যে ওয়ার্ড অ্যান ইন্টারনিস্ট কাকে বলে? ধরুন আপনি অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার ফলে আপনি জানেন না যে কী হচ্ছে আপনার শরীরে। আপনি গেলেন কোনো একজন ডাক্তারের কাছে, তো সেই ডাক্তার আপনাকে কিছু ট্রিটমেন্ট সাজেস্ট করলো, কিছু এক্সাম সাজেস্ট করলো। সেই যে সে যে সে যে যে সমস্ত টেস্টের উপরে নির্ভর করে আপনাকে আপনার রোগ নির্ধারণ করলেন, সেই ডাক্তারকে আমরা ইন্টারনিস্ট বলবো। তো ইন্টারনিস্ট কথাটা এসেছে ল্যাটিন রুট ইন্টারনাস থেকে, যেটার মানে হচ্ছে ইনসাইড। ইন্টারনিস্ট ইজ এ স্পেশালিস্ট ইন ইন্টারনাল মেডিসিন ইন দ্য এক্সপ্লোরেশন অফ ইউর ইনসাইড, যে ভেতরে কী হচ্ছে সেই ব্যাপারে এরা এক্সপার্ট। তো আমাদেরকে কনফিউজ করলে চলবে না যে ইন্টার্নিস্টের সঙ্গে ইন্টার্ন বা যেটা জেনারেলি আমরা মেডিকেল গ্র্যাজুয়েট যারা কিনা অ্যাপ্রেন্টিস হিসাবে কোনো হসপিটালের ভেতরে কাজ করে তাদেরকে আমরা ইন্টার্ন বলি, কিন্তু ইন্টার্নিস্ট হচ্ছে প্রপার ডাক্তার। এরপরে আমরা 2 নম্বর ওয়ার্ড চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একজন ওমেন প্রেগনেন্সির চেক আপ হচ্ছে। তো যে সমস্ত ডাক্তাররা ফিমেল রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল অর্গানকে নিয়ে চিকিৎসা করে তাদেরকে আমরা কী বলি? তাদের আমরা বলি গাইনোকোলজিস্ট। গাইনো কথাটা গ্রিক গাইনি থেকে এসেছে। গাইনি মিন্স ওমেন, এবং তার সঙ্গে লোগোস যুক্ত হয়েছে। লোগোস মিন্স সায়েন্স বা স্টাডিজ। আমরা যে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি লোগোস কথাটা দেখতে পাই, লোগোস কথাটা অ্যাকচুয়ালি লজি হয়েছে, যেমন জুলজি, ফিলোলজি, এই জাতীয় জিনিসগুলো, এগুলো সবগুলোই হচ্ছে বিজ্ঞান বা বিজ্ঞান নিয়ে ওই জিনিসটা নিয়ে পড়াশোনা করা। তাহলে গাইনোকোলজিস্ট কি না, মহিলাদের বিশেষ অর্গান এবং তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে যারা পড়াশোনা করে এবং যারা পড়াশোনা করে বিশেষজ্ঞ হয় এবং তারা ট্রিটমেন্ট করে, তাদেরকে আমরা গাইনোকোলজিস্ট বলবো। এইবার ওমেন প্রেগনেন্টের পর অবশ্যই তার বেবি ডেলিভারি হবে। তো সেই ডেলিভারি কি করবে? তো দিস স্পেশালিস্ট ডেলিভার বেবিজ অ্যান্ড টেক্স কেয়ার অফ দ্য মাদার ডিউরিং অ্যান্ড ইমিডিয়েটলি আফটার দ্য পিরিয়ড অফ হার প্রেগনেন্সি। তাহলে এই যে স্পেশালিস্ট, এ বেবিজের টেক কেয়ার করে এবং মায়েরও টেক কেয়ার করে প্রেগনেন্সি এবং তারপরে প্রেগনেন্সির পরবর্তী সময়, তৎক্ষণাৎ পরবর্তী সময়। তাহলে এই ডাক্তারদেরকে আমরা অবস্ট্রেট্রিশিয়ান বলতে পারি। তো অবস্ট্রেশিয়ান কোথা থেকে এসেছে? অবস্ট্রেট্রিশিয়ান কথাটা ল্যাটিন অবস্ট্রেট্রিক্স থেকে, যার মানে হচ্ছে মিডওয়াইফ। মিডওয়াইফস কী করে না, মিডওয়াইফ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ওমেন ইন লেবার টু এড ইন দ্য ডেলিভারি অফ দ্য ইনফ্যান্ট। যে যখন শিশু জন্ম দেয় কোনো মা, তখন তার লেবার সাহায্য করার জন্য যে দাঁড়িয়ে থাকে তাকেই আমরা মিডওয়াইফস বলি। আমাদের গ্রামাঞ্চলে যেটাকে দাইমা বলে। তো সাফিক্স যে ওর সঙ্গে জুড়েছে ICIAN, এগুলো এর মানে হচ্ছে এক্সপার্ট। তাহলে আমরা যে কোনো রুটের সঙ্গে বা অর্ডের সঙ্গে আমরা যদি ICIN জুড়ে থাকা দেখতে পাই, তাহলে তার মানে হচ্ছে সে সেই সাবজেক্টে এক্সপার্ট। এইভাবে আমরা অবস্টেট্রিশিয়ান, ফিজিশিয়ান, মিউজিশিয়ান, ম্যাজিশিয়ান, ইলেকট্রিশিয়ান এই সমস্ত ওয়ার্ড পেয়েছি। এগুলো সবই ওই পার্টিকুলার সাবজেক্টে এক্সপার্ট। এইবার বেবি হওয়ার পর বেবি অসুস্থ হতে পারে। চাইল্ডহুড সময়ে অনেকেই খুব ভালোই অসুস্থ হয়। তো you know the common childhood maladies: mum, whooping cough, chicken pox, measles. This specialist limits his practice to youngster taking care of babies directly after birth. তাহলে ডাইরেক্টলি আফটার বার্থ যারা বেবিদের টেক কেয়ার করে, সুপারভাইজিং দেয়ার ডায়েট এবং ওয়াচিং ওভার দেয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের খাদ্য প্রণালী, তাদের বড় হয়ে ওঠা, এই সমস্ত জিনিসগুলোর উপরে নজরদারি করে বা এইসব নিয়ে কাজ করে, তাদেরকে আমরা কি বলি না, পেডিয়াট্রিশিয়ান।
পেডিয়াট্রিশিয়ান কথাটা এসেছে, পেডিয়াট্রিশিয়ান ইজ এ কম্বিনেশন অফ গ্রিক পাইডোস, পাইডোস মিন্স চাইল্ড, ওর সঙ্গে আয়াট্রিয়া মেডিকেল হিলিং। তাহলে পেডিয়াট্রিশিয়ান যারা বাচ্চার মেডিকেলি হিল করে বা মেডিকেলিভাবে বাচ্চার শারীরিক সুস্থতা করে, শারীরিকভাবে সুস্থ করে তোলে। কিন্তু আমরা এই পাইডোসের সঙ্গে পেডিস কথাটা গুলালে চলবে না। দ্য পেড ইউ সি ইন ওয়ার্ডস লাইক পেডাস্টাল, পেডাল অ্যান্ড পেডাস্ট্রিয়ান ইজ ফ্রম দ্য ল্যাটিন পেডিস। তাহলে ওটা গ্রিক পাইডোস মানে হচ্ছে চাইল্ড, আর ল্যাটিন পেডিস মিন ফুট। সেখান থেকে আমরা পেডাল, পেডাস্টাল, পেডাস্ট্রিশিয়ান এই সমস্ত ওয়ার্ডগুলো পেয়েছি। পেডাগগি যে সাবজেক্ট, আমরা যারা টিচিং জবের জন্য অ্যাপ্লাই করি বা এই একটা সাবজেক্টের এক্সাম দিতে হয় আমাদেরকে, আমাদের টেট পরীক্ষাতে থাকে। তো পেডাগগি কথাটা এসেছে, পাইডোস মিন্স চাইল্ড, অ্যাগোগস মিন্স লিডিং। তাহলে বাচ্চাদের যেভাবে লিডিং করার যে টিচিং, তাদেরকে আমরা সেই জিনিসটাকেই আমরা পেডাগগি বলি, এই কারিকুলামকে আমরা পেডাগগি বলি। আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন কিছু জিনিস শেখা, হ্যাঁ, লার্নিং সামথিং, ট্রাই সামথিং নিউ, এই জাতীয় জিনিসগুলোকে আমরা পেডাগগি বলবো। আর পেডাগগ কি না, পেডাগগ হচ্ছে টিচার, এটা পার্টিকুলারলি ওয়ান হু ইজ স্কিল ইন দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। পেডাগগ কাকে বলে না, যারা ওই টিচিংয়ের যে কলাকৌশল তার বিজ্ঞানে খুব দক্ষ। দ্য টার্ম অফেন ইমপ্লাইজ সামওয়ান হু হ্যাজ এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ পেডাগজিক্যাল principles and applies them effectively in their instruction. It can also refer to a very formal or even a pedantic teacher, although its primary meaning is simply an educator. তাহলে পেডাগগ মানে যারা আমরা টিচারকে বলবো, কিন্তু এখন অনেকে এটার একটা এখনকার দিনে এই ওয়ার্ডটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়, যে যারা খুব ন্যারো মাইন্ডেড হয়, ওল্ড ফ্যাশন হয়, ডগম্যাটিক টিচার হয়, তাদেরকে পেডাগগ বলতে পারি। তো খুব এই ওয়ার্ডটাকে কন্টেম্প হিসাবে অনেকে ব্যবহার করে, তো সেই জন্য আমাদেরকে পেডাগগটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে একটা পেডাগগের উদাহরণ। এইবার তারপরে আমরা চলে যাব ডেমাগগ। ডেমাগগ কথাটা এসেছে ডেমোস মিন্স পিপুল, এবং লিডার কথাটা ওখান থেকে যুক্ত হয়েছে, অ্যাগোগস মিন্স লিডার। তো ডেমাগগ মিন্স যে পলিটিশিয়ান লিডার বা যে কোনো লিডার, কিন্তু ডেমাগগ কাউকে কিছু ডেমাগগ কথাটা ব্যবহার করলে সেটা নেগেটিভ বা ডেরোগেটরি সেন্সে আমরা ব্যবহার করি। ডেমাগগকে না, ডেমাগগ টুডে ইজ অ্যাকচুয়ালি ওয়ান হু অ্যাটেম্পস ইন এসেন্স টু মিসলিড দ্য পিপুল, যারা মিসলিড করতে চায়। এ পলিটিশিয়ান হু ফরমেন্স ডিসকন্টেন্ট অ্যামং দ্য ম্যাসেস। কোনো পলিটিশিয়ান আছে যারা পাবলিকের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করতে চায়, তারা সেখানে তাদের এই হিংস্র কথাবার্তা অরাটারির মাধ্যমে তারা কী করে, তারা মানে হাওয়াকে গরম করতে চায়। এবং একবার যদি ইলেক্টেড হয়ে যায়, তাহলে ডেমাগগ কী করে, তাদের পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে তাদের অ্যাম্বিশন এবং ফরচুনটাকে আরও বাড়িয়ে তোলে। তাহলে আমরা ডেমাগগটাকে অ্যাকচুয়ালি কোনো দিন কোনো ভালো সেন্সে নেব না। এখানে এটা ডেমাগগের উদাহরণ। ওরা খুব ক্যারিজম্যাটিক হয়, সবাইকে ভুলিয়ে দেয়। যাই হোক, এরপর 5 নম্বর ওয়ার্ড, যে দ্য ক্লাসিক রিডেল, হোয়াট ইজ দ্য বেস্ট ইউজ অফ পিগ স্কিন, অ্যান্সার টু কিপ দ্য পিগ টুগেদার। পিগ স্কিনের প্রয়োজন কি না, পিগদেরকে একসঙ্গে রাখার জন্য। হিউম্যান স্কিন অলসো এ সিমিলার পারপোজ। তাহলে হিউম্যান স্কিন কী করে, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একটা পিছিয়ে রাখে। যেমন পিগকে সবাইকে এক জায়গায় রাখার জন্য কাজে লাগায়, হ্যাঁ, সেরকম হিউম্যান স্কিন আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এক জায়গায় ধরে রাখে। কিন্তু সেই স্কিনে যদি ইনফেকশান হয়, ভেরিয়াস ডিজিজ হয়, কিছু অ্যাকনি হয়, হ্যাঁ, এই জাতীয় কিছু হয়, ক্যান্সার হয়, তো তখন আমরা যে ডাক্তারের কাছে ট্রিট করাতে যাব তাদেরকে আমরা বলবো ডার্মাটোলজিস্ট। ডার্মা কথাটা এসেছে গ্রিক ডার্মা মিন স্কিন, গ্রিক ডার্মা। তো লোগোস প্লাস লোগোস মিন স্টাডিজ। এইবার এই ডার্মা কথাটা কিছু অন্যান্য ওয়ার্ডেও আমরা দেখতে পাই, যেমন হাইপোডার্মিক। হাইপো মিন্স নিচে, আন্ডার,
আর ডার্মা মিন্স ডার্মিক এসেছে ডার্মা থেকে, মানে স্কিন। তাহলে ঠিক স্কিনের নিচে কোনো কিছু, তো স্কিনের নিচে নিডেল পেনিট্রেট করা, নিডেল ফোটানোকে আমরা হাইপোডার্মিক বলতে পারি। দা এপিডার্মিস, এপি মানে হচ্ছে উপরের লেয়ার, আর ডার্মিস মানে স্কিন, তাহলে স্কিনের উপরের লেয়ার। ট্যাক্সিডার্মিসটা আমরা জানি, যারা ওই পুরোনো দিনের সিনেমাতে আমরা দেখতে পাই যে বাঘ বা এই জাতীয় হিংস্র পশুকে কারো বাড়িতে, বিশেষ করে ভিলেনের বাড়িতে স্টাফ করে রাখা হয়েছে, ওদের ভেতর থেকে সমস্ত নাড়িভুড়ি মাংস বের করে নেয়, শুধু চামড়াটা দিয়ে ওটাকে ট্যান করে ওটাকে স্টাফ করা হয় বিভিন্ন জিনিস দিয়ে। এবং কোনো গ্রামের দিকে যদি কোনো গাভী মারা যায়, গরু মারা যায়, তা যদি গরু মারা যায় না, গরুর যদি বাছুর মারা যায়, তখন সেই একই প্রক্রিয়ায় যাতে মা যাতে মনে করে যে তার যে বাচ্চা সে বেঁচে আছে, সেই জন্য ওই সমস্ত ওদেরকে ডাকা হয়। ওরা কী করে, ওই চামড়াটাকে বের করে ওটা দিয়ে স্টাফ করে নকল একটা খাড়াভাবে দাঁড় করে দেয়, যেন মনে হয় যে তার গাভী মানে বাছুরি দাঁড়িয়ে আছে। এরপরে আমাদের পাখি ড্রাম মিন্স হচ্ছে যে সমস্ত অ্যানিম্যালদের খুব থিক স্কিন, মানে খুব মোটা চামড়া, তাদেরকে আমরা বলতে পারি পাখি ড্রাম। এবং আর একটা ওয়ার্ড আছে এখানে, যেখানে ওই হাইলাইট করা নেই, ডার্মাটাইটিস মিন্স হচ্ছে স্কিনে এর কোনো ইনফ্লেশন বা ইরিটেশন হলে, তার আমরা যদি এই টাইটিস কথাটা দেখি, তাহলে এটাকে ধরে নেওয়া যে আমাদের এখানে কোনো স্কিনের ইনফেকশান বা ইরিটেশন বোঝাচ্ছে। এরপরে আমাদের 6 নম্বর ওয়ার্ড হচ্ছে অপথ্যালমোলজিস্ট, ছবিতে দেখতেই পাচ্ছি চোখ বিশেষজ্ঞ। তো অপথ্যালমোলজিস্ট কাদেরকে বলে, তো যারা চোখের খুব বিশেষজ্ঞ। তো অপথ্যালমোলজিস্ট কথাটা এসেছে গ্রিক অপথ্যালমোস মিন্স আই, তার সঙ্গে লোগোস মানে সায়েন্স অফ স্টাডি। তাহলে তারা স্পেশালিটি কী না, এরা চোখ নিয়ে খুব মানে যারা খুব সার্জারি করতে পারে, খুব হাই লেভেলের বিশেষজ্ঞ। এবার গ্রিক ভাষা অনুযায়ী অপথ্যালমোস মিন্স আই, কিন্তু ল্যাটিন ওয়ার্ড থেকেও ওয়ার্ড এসেছে ওকুলিস্ট এসেছে ল্যাটিন ওকুলাস থেকে। ওকুলাস মিন্স আই। তো ওখান থেকে আমাদের অনেকগুলো ইংলিশ ওয়ার্ড তৈরি হয়েছে, যেমন ওকুলার আই সম্পর্কিত কিছু বোঝা যায়। মনোকল হচ্ছে মনোস মিন্স হচ্ছে ওয়ান, আর এখানে ওর সঙ্গে ওর মিনিস হচ্ছে এ লেন্স ফর ওয়ান। বাইনোকুলার্স আমরা জানি যে দূরবীন, হ্যাঁ। তারপরে ইনোকুলেট কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। ইনোকুলেট মিন্স ওইখানে পাংচার করা, চোখে যদি নিডেল ফুটিয়ে দেওয়া হয় তাকে, বা সিরাম ইনজেক্ট করা, তো ইনোকুলেট বলা হয়। অপটোমেট্রিস্ট তো এবার গ্রিক অপসিস বা অপটিকস মানে হচ্ছে সাইট বা ভিজন, এবং মেট্রন কথা থেকেই মেট্রিস এসেছে, মেট্রন মানে মাপা। তাহলে অপটোমেট্রিসের কাজ কি না, এরা ওই চোখের পাওয়ার মাপে। আর ফাইনালি অপটিশিয়ানও অপসিস এবং অপটিকস থেকে এসেছে, এবং আইসিআইএন যোগ থাকলে সেটার মানে হচ্ছে এক্সপার্ট। তাহলে দ্য স্পেশালিটি ইজ অপটিক্স। তাহলে এরা ওই আলো নিয়ে বা চোখের এই আলো ফালো নিয়ে যারা কাজকর্ম করে, যারা এক্সপার্ট, তাদেরকে বলা হয় অপটিশিয়ান। মানে দে আর নট লাইক অপথ্যালমোলজিস্ট, not that good, but they are also eye specialist. তো হাউ আর ইউর বোনস, এরপরে আমরা হাড়ের ডাক্তারের কাছে চলে যাব, অর্থোপেডিক্স। আমরা দেখতেই পাচ্ছি এখানে একজন ডাক্তার বাবু, উনি একজন বৃদ্ধ লোকের হাড়ের হাঁটুর চিকিৎসা করছে। তো অর্থোপেডিক্সটার কথাটা কিভাবে এসেছে না, গ্রিক অর্থোস মিন্স স্ট্রেট, মানে সোজা করা। অ্যান্ড পেডিস্ট কথাটা এসেছে পাইডোস থেকে, PAIDOS, পাইডোস মিন্স শিশু। তাহলে অ্যাকচুয়ালি এটা কী মানে হয়, তো শিশুর কে সজা করা। তো বর্তমানে সেই ব্যাপারটা এখানে শুধু শিশুর মধ্যে আবদ্ধ নয়, সমস্ত মানুষের হাড়ের যত ডিফর্মিটি আছে সেটাকে ঠিক করার কাজ হচ্ছে অর্থোপেডিস্টের। এবং অর্থোডন্টিয়াও এসেছে একই রকমভাবে। অর্থোস মিন্স হচ্ছে স্ট্রেট, এবং অডন্টোস মিন্স হচ্ছে টুথ। তাহলে অর্থোডন্টিয়া মিন্স স্ট্রেটেনিং অফ টিথ, দাঁতকে সোজা করা। তো আমরা জানি অনেকের দাঁত সামনের দিকে বেরিয়ে থাকে, তো আমরা ব্রেস পরাই,
তো ব্রেস পরিয়ে সেটা বহু 1 বছর বা 6 মাস রাখার পরে সেই দাঁতগুলোকে ঠিক হয়ে যায়। তো অর্থোডন্টিয়ার কাজই হচ্ছে এইটা, কিন্তু এখনকার দিনে সেখান থেকে মেবি ডেন্টিস্ট কথাটা এসেছে। এরপর ডাজ ইওর হার্ট গো পিটার পিটার, মানে হার্ট কি ধড়পড় করে? তো আমরা দেখেছি এখানে ছবি আছে, হার্টের ছবি। তো সেই হার্টের ছবি নিয়ে একজন দাঁড়িয়ে আছে, তারপরে একজন বিশেষজ্ঞ ডাক্তার। তো আমরা যারা হার্টের এই চিকিৎসকদেরকে কী বলি? কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট কথাটা এসেছে গ্রিক কার্ডিয়া থেকে, KARDIA, কার্ডিয়া। তার সঙ্গে লগস মানে হচ্ছে সায়েন্স বা স্টাডিজ। এখান থেকে আমাদের কার্ডিওগ্রাম এবং কার্ডিওগ্রাফ কথাটা এসেছে। কার্ডিওগ্রাম মানে হচ্ছে ইলেকট্রিক্যালি প্রডিউস রেকর্ড অফ দ্য হার্টবিট, এবং কার্ডিওগ্রাফ হচ্ছে আমাদের লেখা। গ্রাফ কথাটা এসেছে গ্রাফাইন থেকে, তার মানে হচ্ছে লেখা। আমরা এর ব্যাপারে ডিটেলস পড়ব। এরপর আমাদের ব্রেন কি ঠিক আছে? ইজ ইউর ব্রেন ওয়ার্কিং? তো ব্রেন যখন আমাদের যত কিছু ব্রেনের সব সিগন্যাল দেয় আমাদের এই সুষুম্না কাণ্ড, তো স্পাইনাল কর্ড থেকে। এইবার ওইখান থেকে আমাদের সমস্ত নার্ভগুলোতে সিগন্যাল পাঠানো হয়, মানে ব্রেন ওখান থেকে ওইটা দিয়েই সিগন্যাল পাঠায়। তো যারা ওই সমস্ত স্নায়ু নিয়ে বিশেষজ্ঞত্ব করে ডাক্তার, তাদেরকে আমরা নিউরোলজিস্ট বলি। তো নিউরোলজিস্ট কথাটা এসেছে কোথা থেকে? না, গ্রিক নিউরন থেকে। নিউরন মানে নার্ভ বা স্নায়ু, ওর সঙ্গে লোগোস যোগ হয়েছে, সায়েন্স বা স্টাডিজ। এইবার আমাদের কতগুলো ওয়ার্ড, যেমন অ্যালগোস মিনস পেন, এবং তাহলে নিউরোলজিয়া ওই ওর সঙ্গে যে নিউরন প্লাস অ্যালগোস মিনস স্নায়ুর পেন। আর নিউরোটাইটিস একটু আগেই পড়েছিলাম যে টাইটিস, এই কথাটা যোগ থাকলে তার মানে ইনফ্লেমেশন হচ্ছে। আর নিউরোসিস হচ্ছে নিউরনের সঙ্গে ওসিস যোগ হয়েছে, মানে ডিজিজ কন্ডিশন, কোনো অ্যাবনর্মাল ডিজিজ কন্ডিশন তখন নার্ভের, তখন তাকে আমরা নিউরোসিস বলি। এরপর সাইকাট্রিস্টকে না, আমরা জানি যে নিউরোলজিস্ট এবং সাইকাট্রিস্টের মধ্যে তফাৎ কী না, ওটা হচ্ছে স্নায়ুর সমস্যা, এটা হচ্ছে মনের সমস্যা। তো ডিপ্রেশান, মরে যাওয়ার মতো অবস্থা, প্রেমে বাধা বা প্রিয়জন ছেড়ে চলে গেছে, তখন আমাদের কি হয়? আমাদের জীবনে মারাত্মক ডিপ্রেশান, পাগল পর্যায়ে চলে আসে। তো এইরকম পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য আমরা কার কাছে যাই? না, সাইকাট্রিস্টের কাছে যাই। সাইকাট্রিস্ট কথাটা এসেছে সাইক, আর ওর সঙ্গে IRT, আর এই কথাটা মানে লিডিং করা বা হিল করাও বলা যেতে পারে। তো ওরা কি করে? সাইক মিন্স মন, এবং মনকে হিল করে। তো যারা মনকে হিল করে তাদের কাউন্সেলিং করায়, কথা শোনে যে কী সমস্যা এবং সেই সমস্যার সমাধান কীভাবে হবে। সবসময় যে ওষুধ লাগবে তা নয়, তো সেইভাবে সমস্যা সলভ করে। নিউরোসিস ইজ নট এ ফর্ম অফ মেন্টাল আনব্যালেন্স, এ ফুল ব্লোন মেন্টাল ডিসঅর্ডার ইজ কল্ড সাইকোসিস। তাহলে নিউরোসিস কিন্তু মেন্টালি আনব্যালেন্স নয়, কিন্তু সাইকোসিস মেন্টাল আনব্যালেন্স। তো গ্রিক সাইকি, স্পিরিট, সোল, মাইন্ড, তো ওর সঙ্গে ওসিস যোগ হয়েছে। যাই হোক, এখানে আমরা পেডিয়াট্রিক্স পড়ব। পেডিয়াট্রিক্স অ্যাজ ইউ নো ইজ অলসো বুইল্ড অন EIA অ্যাজ ইন পোডিয়াট্রি, ডিসকাস ইন দ্য নেক্সট চ্যাপ্টার। ঠিক আছে, আমরা পরের চ্যাপ্টারতে পড়ব। তো এখান থেকে জেরিয়াট্রিক্স কথাটা আমরা পাচ্ছি। জেরিয়াট কথাটা এসেছে গ্রিক জেরাস অর জেরন বা জেরন্টোলজিস্টও আমরা বলি, মানে হচ্ছে বৃদ্ধ। তো বৃদ্ধদের যারা স্পেশালিস্ট, বৃদ্ধ বয়সে যে ডাক্তারের প্রয়োজন হয়, যে সমস্ত স্পেসিফিক মানুষ বয়স্ক হলে তাদের অনেক নিডটা আলাদা হয়ে যায়, তখন অন্যরকম, কারণ বহু অঙ্গ প্রত্যঙ্গ তখন কাজ করে না ঠিকঠাক, তখন আমাদেরকে কি করতে হয়? তখন তাদেরকে অনেক বেটারভাবে মানে কেয়ার করতে হয়। তো যারা এই স্পেসিফিক যারা আছে তাদেরকে জেরিয়াট্রিশিয়ান বলা হয়। এবার একটু আগেই বলেছিলাম যে গ্রাফাইন মিন্স লেখা। তো সেই যে লেখার কথাটা বিভিন্ন জায়গায় যোগ হয়েছে, যেমন ধরো গ্রাফোলজি কথাটা এসেছে গ্রাফাইন প্লাস লোগোস, মানে হচ্ছে লেখালেখি নিয়ে যারা স্টাডিজ করে। তাহলে যারা হাতের লেখা বিশারদ, মানে হাতের লেখা, পুরোনো দিনে এগুলো ব্যবহার করা হতো, এখন তো হয়তো মেবি কম্পিউটার বলে দেবে যে কার কোনটা হাতের লেখা। এরপর কিরিওগ্রাফার। তো কথার মানে হচ্ছে হ্যান্ড, এবং গ্রাফিং মানে হচ্ছে লেখা। তাহলে হাত দিয়ে যে লেখে, যেটা ম্যানুস্ক্রিপ্ট বলে।
ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি মিন্স, ক্যালি কথাটা এসেছে ক্যালোস, আমরা প্রায় এইটা ব্যবহার করি, যে ক্যালোস মিন্স হচ্ছে বিউটি, হচ্ছে ক্যালি দেখাস না, ক্যালি দেখাস না, ব্যাপারটা এই যে একটা কথ্য ভাষা প্রায় ব্যবহার করা হয় এবং খুব ডেরোগেটরি রিমার্ক। তো এই ক্যালিগ্রাফি এসেছে, ক্যালোস মানে হচ্ছে বিউটি বা সৌন্দর্য, ওর সঙ্গে গ্রাফাইন যোগ হয়ে লেখালেখি, তার মানে কি যাদের হাতের লেখা অত্যন্ত সুন্দর। এবং ঠিক এর বিপরীতেই আছে আমাদের ক্যাকোগ্রাফি। ক্যাকোগ্রাফি মিন্স, ক্যাকোস মিন ব্যাড, তাহলে খারাপ হাতের লেখা, অত্যন্ত জঘন্য হাতের লেখা যাদের। এবার গ্রাফাইন আমাদের আরও অনেকগুলো ইংলিশ ওয়ার্ডে পাওয়া যায়, যেমন কার্ডিওগ্রাফ, কার্ডিও মানে হার্ট, এবং কার্ডিয়া থেকে হার্ট, এবং সেটাকে নিয়ে লেখালেখি মানে হচ্ছে ওই যে এক্সামটা করা হয়, কার্ডিওগ্রাফ। ফটোগ্রাফ, ফটোস মিন লাইট, লাইটকে যখন আমরা লেখার আকারে মানে এখানে আমাদের ছবির আকারে তুলে ধরতে পারি। ফোনোগ্রাফ, ফোন মিন হচ্ছে সাউন্ড, তাহলে সাউন্ডকে লেখা। টেলিগ্রাফ, টেলি মানে হচ্ছে দূর, ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স রাইটার। বায়োগ্রাফি, বায়োস মিনস লাইফ, লাইফকে নিয়ে লেখাকে বায়োগ্রাফি বলে। এরপর একটু আগেই বলছিলাম যে জেরাস মিন ওল্ড এজ, তাহলে ওল্ড এজের ডাক্তারকে কী বলা হয়? জেরন্টোলজিস্ট। তো জেরন্টোলজিস্টরা কী করে? যারা বয়স্কদের তাদেরকে স্পেশালি চিকিৎসা করে। এবার এটা তো গ্রিক ওয়ার্ড গেল, ল্যাটিন ওয়ার্ড রয়েছে যার মানে হচ্ছে সেনেক্স, ওল্ড ইজ সেনেক্স, এবং সেখান থেকেই সেনাইল, সেনেসেন, সিনিয়র, সেনেট, এই চারটে ওয়ার্ড আমরা পাই। সেনাইল মিন্স হচ্ছে যখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এবং মেন্টাল ডিটোরিয়েশন মানে অধঃপতনের শিকার হয় মানুষ, তখন তাদেরকে আমরা সেনাইল বলি। ইট ইজ এ ডেরাগেটরি মার্ক, খারাপ শুনতে লাগে কাউকে খারাপভাবে বললে। তো সেনেসেন মিন হচ্ছে যে সেটা আমরা যে বয়স হচ্ছে সেটাকে আমরা সেনেসেন বলি, সেটা অ্যাডাল্টহুড হতে পারে বা কৈশোর, যৌবন, বার্ধক্য, যেভাবেই যখনই বয়স হলেই সেটাকে আমাকে সেনাসেন বলা হয়। সিনিয়র, সিনিয়র মানে বয়সে বড়, অল্ডার। আর সেনেট হচ্ছে কাউন্সিল অফ ওল্ডার, মানে যারা আমরা যে মন্ত্রী পরিষদ থাকে তারা যত বয়স, মনে করা হয় যে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধি মানে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও বাড়ে, তো সেই জন্য সেনেট, এটা এখান থেকেই এসেছে সেনেট। থ্যাংক ইউ, আজকের জন্য এটাই, থ্যাংক ইউ।